সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণার একদিন পর রাজধানীর এভার কেয়ার হসপিটালে আজ দুপুর 2:20 থেকে এসএসএফ এর সদস্যরা দায়িত্ব পালন করছেন এবং সেটি আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। এবং দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারাও মোতায়েন রয়েছে। সেই সঙ্গে পুরো হাসপাতালে এই মুহূর্তে যারা স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ তারাও কিন্তু আজ দুপুর 2টা থেকে মূলত এভার কেয়ার হাসপাতালে তার নিরাপত্তা রয়েছেন। জানিয়ে রাখি, মূলত গতকাল সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করা হয়েছে এবং এরপর অর্থাৎ এর একদিন পরে কিন্তু আমরা দেখেছি রাজধানীর এভার কেয়ার হাসপাতালে তিনি চিকিৎসাধীন রয়েছেন এবং সেখানে তার নিরাপত্তায় এসএসএফ এর সদস্যরা আজ দুপুর 2:20 থেকে তারা এখানে মোতায়েন রয়েছেন এবং পুরো একটি নিরাপত্তায় বলয় তৈরি করা হয়েছে পুরো এভার কেয়ারের আশেপাশে। এবং আমরা দেখছি যে তার চিকিৎসক যিনি ছিলেন ডক্টর এজেডএম জাহিদ হোসেন তিনি কিন্তু বেলা 12:30টার সময় একটি সংবাদ সম্মেলন করেছেন এবং তিনি গণমাধ্যমকে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি এখনো তিনি সংখ্যামুক্ত নন, তবে তিনি চিকিৎসকদের সঙ্গে রেসপন্স করছেন বলে তিনি জানিয়েছেন। সেই সঙ্গে বেগম জিয়াকে এখনই আসলে দেশের বাইরে গিয়ে নিয়ে চিকিৎসা দেওয়ার মতো পরিবেশ তৈরি হয়নি, এমনটিও তিনি জানিয়েছেন। আরেকটি বিষয়ে যদি বলতে হয়, বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গত 23 নভেম্বর তার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসাবে তিনি এই এভার কেয়ার হাসপাতালে আসেন এবং তার বুকে সমস্যা দেখা দিলে চিকিৎসকদের পরামর্শে তিনি কিন্তু এই এভার কেয়ার হাসপাতালে ভর্তি হন এবং 27 নভেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি গণমাধ্যমকে জানান যে তার অবস্থা সংকটাপন্ন। এরপরে কিন্তু পুরো দেশবাসী উদ্বিগ্ন রয়েছেন এবং নেতাকর্মীরাও অপেক্ষা করছেন, সেই সঙ্গে দেশবাসী যারা রয়েছেন তারাও কিন্তু অনেকটাই উদ্বিগ্ন রয়েছেন। এরপর থেকে নানা ধরনের গুজব সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ল। আজ তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এজেডএম জাহিদ হোসেন তিনি বলেছিলেন যে কেউ যাতে গুজবে কান না দেন, অর্থাৎ তিনি আগের মতোই আছেন, তবে তিনি সংকটাপন্ন। সেই সঙ্গে আমরা যেমনটি বলছিলাম যে আসলে তার নিরাপত্তায় এসএসএফ এর সদস্যরা কিন্তু দুপুরের পর থেকে নিয়োজিত রয়েছেন এবং কিছুক্ষণ পরপরই আমরা দেখেছি এখানে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা প্রবেশ করছেন। সেই সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর বিষয়ে যদি বলতে হয়, তারাও কিন্তু বেশ সতর্ক রয়েছেন। দর্শক, যেমনটি বলছিলাম যে বেগম জিয়াকে কিন্তু গতকালই রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করা হয় এবং এর একদিন পরে অর্থাৎ আজ মঙ্গলবার 2:20 থেকে এসএসএফ অর্থাৎ স্পেশাল সিকিউরিটি ফোর্স তারা কিন্তু তার নিরাপত্তায় রয়েছেন। সেই সঙ্গে যারা উৎসুক রয়েছেন তারা যেন হাসপাতালে ভিড় না করেন সেটি কিন্তু শুরু থেকে নেতাকর্মীদের আহ্বান জানিয়ে আসছিলেন দলের শীর্ষ নেতারা। আমরা বেলা 12টার সময় যে সংবাদ সম্মেলনটি হয়েছিল বেগম জিয়ার শারীরিক সুস্থতা নিয়ে তিনি যেমনটি বলেছিলেন ডাক্তার এজেডএম জাহিদ হোসেন তিনি বলছিলেন যে তিনি এখনো সংকটাপন্ন, তবে চিকিৎসকদের সঙ্গে তিনি রেসপন্স করছেন বলে গণমাধ্যমকে তিনি জানান। সেই সঙ্গে তিনি গণমাধ্যমের প্রতি এবং দেশবাসীর কাছে তিনি যে বার্তা দিতে চেয়েছেন তিনি বলছিলেন যাতে কেউ গুজবে কান না দেন, অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের তথ্য ছড়াচ্ছেন সেগুলো যাতে বিশ্বাস না করেন সে বিষয়ে তিনি দেশবাসীকে অনুরোধ করেন। সেই সঙ্গে আমরা যেমনটি বলছিলাম যে আসলে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হওয়ার একদিন পরে বেগম জিয়া অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিরাপত্তা দেওয়া হচ্ছে, অর্থাৎ তার নিরাপত্তায় কিন্তু এরই মধ্যে এসএসএফ মোতায়েন করা হয়েছে, যেটি আজ দুপুর 2:20 থেকে মোতায়েন রয়েছে বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের যারা রয়েছেন তারা। অর্থাৎ আমরা দেখেছিলাম এখানে আইন শৃঙ্খলা বাহিনীর যারাই রয়েছেন তারা বেশ সতর্ক রয়েছেন। সেই সঙ্গে কিছুক্ষণ পরপরই
এই এভার কেয়ার হসপিটালে বিভিন্ন রাজনৈতিক দলের যারা নেতারা রয়েছেন তারা কিন্তু এক এক করে আসছেন। যদিও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক যে অবস্থা সেটি আসলে এখনো অপরিবর্তিতই রয়েছে, এমনটি জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক, এবং এই মুহূর্তে তাকে ঠিক বিদেশে নিয়ে গিয়ে চিকিৎসা দেওয়ার মতো কিন্তু পরিবেশ তৈরি হয়নি। আমরা যুক্ত রয়েছি এই মুহূর্তে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের ঠিক যে মূল ফটক, সে মূল ফটকটা, এবং এখানে নেতাকর্মীরা ভিড় করছেন, সেই সঙ্গে গণমাধ্যম কর্মী যারা রয়েছেন তারাও রয়েছেন। এবং তিনি মূলত 23 নভেম্বর থেকে এখানে রয়েছেন। সেই সঙ্গে 27 নভেম্বর যখন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন জানিয়েছিলেন যে তিনি সংকটাপন্ন, তখন থেকে কিন্তু নেতাকর্মীদের ভিড় এই এভার কেয়ারের সামনে বাড়তেই থাকে, যেটি এখনো অব্যাহত আছে। সেই সঙ্গে যদি বলতে হয় যে তার নিরাপত্তা জোরদার করা হয়েছে, এবং এসএসএফ এর সদস্য যারা তারাও কিন্তু পুরো হাসপাতালের বিভিন্ন স্থানে তারা রয়েছেন, আমরা এমনটি খবর পেয়েছি। এবং যেমনটি বলছিলাম যে আসলে কিছুক্ষণ পরপরই এভার কেয়ার হাসপাতালের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা প্রবেশ করছেন, সেটিও আমরা দেখেছি। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা আছেন, যারাই এভার কেয়ারে প্রবেশ করছেন তাদের ব্যাগ তল্লাশি করছেন, যেহেতু এই মুহূর্তে আসলে রাজধানীর এভার কেয়ারের দিকে পুরো বাংলাদেশের মানুষের চোখ রয়েছে। সব দিক বিবেচনা করে কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে, এবং যারা অন্যান্য রোগী স্বজন যারা রয়েছেন, যারা ভিতরে প্রবেশ করছেন, তাদেরকে যদি সঙ্গে ব্যাগ থাকে সেই ব্যাগ তল্লাশি করার মাধ্যমে কিন্তু আমরা দেখেছি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদেরকে ভিতরে প্রবেশ করতে দিয়েছেন। আমরা এবং কি এটিও শুনেছিলাম যে চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশেপাশে যে সকল বেডে অন্যান্য রোগীরা ছিলেন তাদেরকেও কিন্তু অন্য একটি স্থানে নিয়ে যাওয়া হয়েছে, এমনটিও কিন্তু আমরা বিভিন্ন তথ্যের মাধ্যমে জানতে পেরেছি। দর্শক, সবকিছু মিলিয়ে যদি বলতে হয় যে গতকালই মূলত সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণার একদিন পরে আজ থেকে তার নিরাপত্তায় স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ তারা কিন্তু মোতায়েন রয়েছেন। সেই সঙ্গে সাদা পোশাকে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু পুরো এভার কেয়ারের আশেপাশে রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি নেতাকর্মীরা এখনও কিন্তু এই হাসপাতালের পাশে সামনে তারা অবস্থান করছেন, তাদের যে চেয়ারপারসন রয়েছেন তার সুস্থতা কামনায় তারা দোয়া করছেন, আমরা এমনটিও দেখেছিলাম। দর্শক, আমরা যুক্ত রয়েছি রাজধানীর এভার কেয়ার হাসপাতালের ঠিক সামনের যে মূল ফটক, এবং যেখানে চিকিৎসা নিচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, এবং তার নিরাপত্তায় জোরদার করা হয়েছে। সেই সঙ্গে যদি বলতে হয় পুরো দেশের মানুষ অনেকটা উদ্বিগ্ন, যদিও বেলা 12:30টার সময় তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জায়েদ হোসেন তিনি গণমাধ্যমকে ব্রিফ করেছেন, এবং তিনি বলেছেন যে বেগম জিয়া তিনি চিকিৎসকদের সঙ্গে রেসপন্স করছেন, যদিও তার অবস্থা এখনো অপরিবর্তিত তিনি এমনটি জানিয়েছেন। দর্শক, আমরা আবারও যুক্ত হব অন্য কোনো আপডেট নিয়ে, সঙ্গে থাকুন সমকালের।